সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ গোলাম সরোয়ার হিরু ভাইকে শাবল দিয়ে স্থানীয় বিএনপি সন্ত্রাসীরা উনি শুধু এমপি নয়, দুইবার উনি নির্বাচিত এমপি। উনি সাবেক উপজেলা চেয়ারম্যান, উনি এই ইউনিয়নের উনি সাবেক চেয়ারম্যান, ওনার দুই স্ত্রী চেয়ারম্যান, উনি আহিরউদ্দিন তালুকদারের ছেলে। ওনাদের এই বাড়িতে ওনার ভাইয়েরা আরো বেশ কয়েকজন এমপি হয়েছেন। অর্থাৎ ওনাদেরকে বাদ দিলে এই পাথরঘাটায় রাজনৈতিক পরিবার বলতে আর কেউ থাকে না। আজকে এই ভদ্রলোক বৃদ্ধ মানুষ, তার বাসায় কয়েকদিন আগে বোম মারা হয়েছে, কোনো তার প্রতিকার এখন পর্যন্ত হয়নি। আজকে এত প্রশাসন পাথরঘাটায় থাকা সত্ত্বেও নেভি আছে, কোস্টগার্ড আছে, বিডিআর আছে, পুলিশ আছে, আনসার আছে, অনেক বাহিনী আছে এরকম। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম কি শাবল দিয়ে এই বেচারা নামাজ পড়ে বাসার দিকে ঢুকতেছেন, তার বাসার সামনে তাকে শাবল দিয়ে উপর্যুপরি পিটিয়ে দেখেন মানুষটাকে কিভাবে আহত করেছে। তো বন্ধুরা আমার, আগামী 1-2 দিন পর নির্বাচন। আজকে যদি এই অবস্থা হয়, আমি 1 ঘন্টা আগে আমি এনএসআই কে ফোন করেছি, আমি ওসি সাহেবকে ফোন করেছি, আমি 999 ফোন করেছি। ওনারা বললেন দেখতেছি। আপনারা দেখবেন হয়তো হাসপাতাল এখন ভরছে, যে সমস্ত মানুষ বিভিন্ন দিকে মারছে। প্রশাসন নীরব কেন? প্রশাসন নীরব কেন? জবাব চাই। প্রশাসন নীরব কেন? এমপির উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। আমি আজকে জানতে চাই, আমি আজকে সরকারের কাছে, প্রশাসনের কাছে জানতে চাই, 2 দিন পর নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড কোথায়? সেই লেভেল প্লেইং ফিল্ড? আমার কর্মীদেরকে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে, আমার কর্মীদেরকে এই শীতে বুড়ো কর্মীদেরকে পানিতে ফেলানো হয়েছে। আজকে গোলাম সরোয়ার হিরুর যদি আজকে এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কিভাবে ভোট কেন্দ্রে যাবে আগামী 2 দিন পর? এখনো সময় আছে। যদি প্রশাসন ঘুরে না দাঁড়ায়, তাহলে জনগণ কিন্তু এর জবাব দিবে ইনশাআল্লাহ। আমাদের জিলানীর সাহেব এই এখন আছেন এখানে, ওনাকে আটকানো হয়েছে। এই যে ওনাকে উদ্ধার করেছি আমি, সেখান থেকে উনি উদ্ধার হওয়ার পরপরই সেখানে আবার মারপিট শুরু হয়েছে। কিন্তু সেখানে আজকে কে যাবে, কে ঠেকাবে বলেন? এই জেলার সর্বোচ্চ নেতা জেলা আমির মাওলানা মহিবুল হারুন, উনি সাবেক উপজেলা চেয়ারম্যান, ওনার আজকে নিরাপত্তা নাই। কেন এই অবস্থা?